চাষী ভাই ও বোনেরা, আপনাদের জন্য সুখবর। দেখতে পাচ্ছেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025, NMST জব সার্কুলার 2025। চলুন আজ আমি আপনাদের বিস্তারিত দেখা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মোট 1 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে জব ক্যাটাগরি সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দিবে। তো একজন নিয়োগ দিবে আর কি ইনারা। খুবই দুঃখের একটি বিষয় অবশ্য। তো প্রকাশিত হয়েছে 20 অক্টোবর এবং আবেদন শুরু হবে 22 অক্টোবর 2025 10 ঘটিকা থেকে। আবেদন শেষ হবে 21 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা। আবেদন শুরু হবে 22 অক্টোবর থেকে এবং শেষ হবে 21 অক্টোবর। অনেক বড়, বেশি সময় দিয়েছে, কিন্তু লোক সংখ্যা খুবই খুবই দুঃখজনক। একজন নিবে এবং দেখেন, নারী পুরুষ দুজনে আবেদন করতে পারবেন। এবং এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন, অনলাইনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে। কোনোভাবে চাকরির আবেদন ফি ব্যতীত জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর চাকরি আবেদন সম্পন্ন হবে না। তো চাকরি নিয়োগকর্তার সংস্থার নাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি চাকরি 100%। এবং চাকরির ধরন দেখতে পাচ্ছেন, সরকারি চাকরি। চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি অনুযায়ী এবং জব ক্যাটাগরি একটি, মানে একজন নিবে একটা পদেই, মোট জনসংখ্যা নিবে একজন। খুবই দুঃখের একটি বিষয়। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করেছেন তারা শুধু, এবং সবাই আবেদন করতে পারে, লিঙ্গ নারী পুরুষ। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুন এবং যাদের অভিজ্ঞতা আছে দুজনেই আবেদন করতে পারবেন। তো বয়স সীমা এটা খুবই গুরুত্বপূর্ণ। 22 অক্টোবর মানে যেদিন আপনার আবেদন শুরু হবে আবেদন শুরু হবে যেদিন থেকে, সেদিনই গড়ে হিসাব করে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বেতন স্কেল খুবই ভালো, 22,000 থেকে 53,000, অনেক, কিন্তু লোক সংখ্যা দুঃখের বিষয়, কি বলবো। একজন নিবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন আবেদন ফি 112 টাকা। ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে SMS এর মাধ্যমে। তো আবারও দেখেন, 22 অক্টোবর আবেদন শুরু হবে এবং শেষ হবে 21 নভেম্বর। এবং দেখতে পাচ্ছেন এটা কর্তৃপক্ষের সাইট, আপনারা এটার ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো আমি বিস্তারিত দেখালাম না অনেক সময়ের কারণে। দেখেন অবশ্য পরীক্ষাটা হবে কি লিখিত নাকি MCQ, দেখি একটু এখানে দেওয়া আছে নাকি। দেখেন, লিখিত রিটেন পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য ভাইভা আছে, মৌখিক। এবং মৌখিকে যারা পাশ করবেন বা উত্তীর্ণ হবেন তাদের জন্য কম্পিউটার দক্ষতার একটি পরীক্ষা নেওয়া হবে। এবং দেখেন, আপনি এনাকে বলে দিয়েছে পরীক্ষার সময় প্রবেশপত্র হাতে নিয়ে যাবেন, মোবাইল ফোন, আবেদনপত্র দেওয়ার মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস কর্তৃপক্ষ ইমেল বা মেসেজ তারা জানিয়ে দিবে। যাই হোক, কর্তৃপক্ষ যেভাবে আবেদন করেন না কেন, SMS এর মাধ্যমে আপনাদের ফোনে SMS যাবে এবং অ্যাডমিট কার্ড এবং আপনার যাবতীয় যে সকল কাগজপাতি লাগবে আপনারা ভিজিট করে দেখে নিয়ে করবেন। এবং দেখেন, এখানে দেওয়া আছে, দেখেন আপনি কিভাবে সাবমিট করবেন সবকিছু। তো চলেন আমি পিডিএফটা আপনাদের দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন, সরকারি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রশাসন শাখা, আবেদন সহকারী প্রোগ্রামার। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।